হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি নতুন একটা এআই সাইট নিয়ে কথা বলবো, যেটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। পেইডও আছে, ফ্রিও আছে। ফ্রিতে ইউজ করলে কী কী সমস্যা, কী কী সুবিধা, পেইডে কী সুবিধা, সেটা নিয়ে তো কথা বলবোই। এবং এই এআই সাইটটা অল ইন অন। তার মানে আপনি এখানে ভেক্টর, ডাইরেক্ট ভেক্টরই বানাতে পারবেন, রিয়েলিস্টিক ফটো বানাতে পারবেন, তারপরে আপনি বানাতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনি মকআপ জেনারেট করতে পারবেন, মানে আপনার যা লাগবে আপনি সেই জিনিসটাই এখানে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে আসব apps.recraft.ai। এই গুগলে লিখে রিক্রাফট লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো এই সাইটে আসার পরে প্রথমে আপনার ইন্টারফেসটা থাকবে এরকম। এটা হলো ওদের কমিউনিটি, যেখানে মানুষজন যা তৈরি করতেছে ফ্রিতে সেগুলো এখানে শো করতেছে যে কে কী বানাচ্ছে বা কী করতেছে। তবে এখানে যে টিএনজি করা হয় সেগুলো আসলে দেখা যায় না, সেগুলো খুব সহজে দেখাই দিব কী কী করবেন। তো এসে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি লগ ইনে এই যে লগ ইন জেনারেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে অপশন দিবে, যে অপশনটা দিবে একটা হলো ডাইরেক্ট ডিসকর্ড, যদি থাকে ডিসকর্ড দিয়ে, আমার গত ভিডিও মিড জার্নি যে ডিসকর্ড দেখাইছিলাম সেটা দিয়ে, যদি গুগল মেইল দিয়ে করতে চান গুগল মেইল দিয়ে, অ্যাপেল দিয়ে করলে, অথবা আপনি র্যান্ডামলি যদি মেইল দিয়ে করতে চান সেটা দিতে পারেন। আমি যদি এখানে গুগলে ক্লিক করি তাহলে আমার মেইলগুলো সামনে শো করবে। আমি জাস্ট মেইল দিয়ে লগ ইন করে নিব, তারপরে আপনাদেরকে স্ক্রিনটা দেখাবো। ওকে, আমি আমার মেইল দিয়ে সাইন ইন করে নিলাম। দেওয়ার পরে এরকম কয়েকটা অপশন আসবে, 4-5টা অপশন আসবে। আপনি আসলে কি করেন না করেন, আমি ওয়ার্ক দিয়ে দিলাম, নেক্সট দিব। তারপরে এখানে স্টুডেন্ট না বিজনেস করেন না ডিজাইনার, আমি ডিজাইনার দিয়ে দিলাম, নেক্সট দিলাম। আপনি কি ডিজাইন করবেন এখান থেকে, আপনি যদি মনে করেন ইমেজ ভেক্টরাইজেশন করবেন তাহলে দিয়ে দিলেন নেক্সট। ওকে ইট ইজ মাই ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইম যাই হোক দিয়ে দিব এখান থেকে, নেক্সট দিলাম। এখান থেকে আরও অনেক কোথা থেকে শুনলেন, অবশ্যই ইউটিউব দিয়ে দিবেন, কারণ লার্ন উইথ সোহাগ থেকে জানতেছেন, অথবা ফেসবুক দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনারা এরকম ইন্টারফেস আসবে, এটাকে পুরোটা সিলেক্ট করবেন, করে জাস্ট আপনি ডিলিট প্রেস করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। দেন এটা হলো আমাদের মেন কাজের জন্য যে ইন্টারফেস সেটা। তো এখানে আপনি অনেক কিছু জিনিসপত্র পাবেন। আমি এখানে দেখেন অনেক অপশন আছে। যদি এই রিক্রাফটের এই লোগোর এই অ্যারোতে ক্লিক করেন, এখানে অনেক কিছু অপশন আছে। প্রজেক্ট আছে, যে আপনার এখানে প্রজেক্টে গেলে এই যে দেখেন এগুলো ওদের বিভিন্ন অপশন, যে কোনটা কিভাবে ইউজ করতে হয় তার একটা ডিটেলস দেওয়া আছে। আর এখানে প্রজেক্ট আসতেছে। আপনি একটা প্রজেক্ট মনে করেন শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা প্রজেক্ট রাখলেন, তারপরে ভেক্টর ক্রিয়েশনের জন্য একটা রাখতে পারেন, মানে এইভাবে করে আপনি এই প্লাস দিবেন, এখানে আলাদা আলাদা প্রজেক্ট এইভাবে ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়ার পরে দেন এখানে আবার ক্লিক করবেন, দেখেন আরও অপশন আছে, যে কমিউনিটি, এটাকে আলাদা ট্যাবে ওপেন করলাম, মানুষজন কে কী বানাচ্ছে সেই কমিউনিটি এটা। তারপরে যদি আপনি এখান থেকে ক্লিক করেন যে ফেভারিট, হিস্টোরি, ক্রিয়েট নিউ প্রজেক্ট, ডুপ্লিকেট প্রজেক্ট, মানে এইগুলো আপনি জাস্ট দেখলে বুঝে যাবেন, ভিডিও বড় করব না, যার কারণে এটা স্কিপ করে যাচ্ছি। হোমে ক্লিক করবেন, সেই আবার আগের অপশনে চলে আসবে। তারপরে এখানে এটা মুভ টুল। এটা মুভ টুল, এখানে মাউস যখন ধরবেন তখন আপনার লিখে দেবেন নিউ ইমেজ জেনারেট করার জন্য আপনি এখানে কিভাবে কি করবেন সেটা। তারপরে যেটা এটা করি, তারপরে মকআপ, তারপরে ইমেজ সেট, তারপরে আপনার ফ্রেম, তারপরে টাইপ টেক্সট, তারপরে এই যে স্পেস চাপ দিলে যে হ্যান্ড টুল আসে সেই হ্যান্ড টুল, দেন ইমেজ আপলোড। এখানে আমার 50% দেখাচ্ছে, আমি যদি কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরাই তাহলে এটা কমবে বাড়বে। ওকে, তা আমি আমার যে আরেকটা লগ ইন করা আছে ওইটা দিয়ে আপনাদেরকে ডিটেলসটা এখন দেখাবো। ওকে, তো আমি এখানে app.recraft-এর এখানে চলে আসলাম। এখানে প্রথম যে জিনিসটা সেটা আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুবই সহজে। আমি সবগুলো দেখাবো কী কী কাজ, পুরো ভিডিওটা দেখবেন। তো সাপোজ আমি এখান থেকে আমি মনে করেন 3টা 4টা 5টা ইমেজ এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিতে পারি, একটু টাইম নিতে পারে, মাঝে মাঝে টাইম নেয়, মাঝে মাঝে নেয় না। অথবা আমি এখানে আপলোড ইমেজ, যেটা এই যে দেখেন আমার এটা চলে আসছে, আমি এটা জুম আউট করলাম, এই যে দেখেন একটার পরে আরেকটা কিন্তু আছে এটা। এখন আপনি যদি কোনোটাকে কপি করতে চান, অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করবেন, কপি হয়ে যাবে। প্রথম যে জিনিসটা আমরা করব, আপ স্কেল, চমৎকারভাবে 4x আপ স্কেল করে দিবে, এবং আপনার কোনো ডিজাইনের মানে শেড পড়বে না, কোনো সমস্যা হবে না। যে ডিজাইনটাও আছে ওইটাকে খুবই চমৎকারভাবে এখানে আপ স্কেল করে। সেটার জন্য আমি এটাকে ক্লিক করে, এই যে একটা আইকন আছে এই আইকনে আমি কি করব, ক্লিক করলে আপ স্কেল শুরু হবে। এই যে দেখেন আপ স্কেল শুরু হয়েছে। আমি যদি এটাকে আরেকটা কপি করে নিলাম অল্টার ধরে,
আমি একটু এইদিকে সরিয়ে নিই, কারণ আপ স্কেল হলে ওটা 4 গুণ বড় হয়ে যাবে। এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট রাইট বাটন ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা কিন্তু আমার অনেক বড় একটা ফাইল হয়ে গেছে, দেখছেন অনেক চমৎকারভাবে এটা হয়ে গেছে। এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কিন্তু পারবো, কন্ট্রোল ধরে যদি এ করে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু এটা কিন্তু আপ স্কেল করা না। এখন এই আপ স্কেল করার পরে এটাকেও যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলেও করতে পারবো। আমি এটাকে আরেকটা কপি করে নিলাম, নিয়ে এটাকে কি করলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করে ওকে। এইটাকে দিব আমি ভেক্টরাইজ, জাস্ট ভেক্টরাইজ ক্লিক করলাম। আমি ব্যাকগ্রাউন্ড সাদা আছে সেই অবস্থায় ভেক্টরাইজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভেক্টরাইজ করতে পারি। দেন এগুলোকে সবগুলোকে ধরে ধরে যদি আমি এখানে আপ স্কেলে ক্লিক করি, ওর মতো কাজ হতে থাকবে। একটু টাইম নেবে কারণ একটা ওয়েবসাইট, তবে মোটামুটি অনেক ফাস্ট। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর এটা কিন্তু ভেক্টর। এটা ভেক্টর হয়েছে কীভাবে বুঝবো, জাস্ট এইটাকে যদি শুধু ধরি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখেন এসভিজি অপশন দিবে, বাট এটাকে ধরে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু পিএনজি আর জেপিজি দিবে। 4000 দেখেন 4000 বাই পিক্সেল হয়ে গেছে, 4096 বাই 4096। এখন এই পিএনজিটাকে আমি চাইলে এখন কি করতে পারি, ভেক্টর করতে পারি। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই আসবে না, আমি এটাকে ভেক্টর দিয়ে দিলাম। খুব সহজে এটা ভেক্টর হয়ে যাবে। ডাউনলোড করে আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, সেটাও আমি দেখাবো। এই যে দেখেন জিনিসগুলো কত চমৎকারভাবে। আমি এটাকে কি করব, এখানে আরও অনেক অপশান আছে। আপনি সাপোজ আমি একটা জিনিস দেখাই, কোনো একটা লেখা আমি চাচ্ছি না, এখানে কোনো একটা অবজেক্ট যদি আমি এখানে না চাই, টিচার লেখা আছে, এই ইমেজটাই মনে করেন লিডার লেখাটা আমার লাগবে না, তাহলে এখানে টুলসগুলো একটু দেখবেন, ইরেজার টুলস আছে। সাপোজ আমি এখান থেকে এই টুলসটা গেলাম, এই যে দেখেন ইরেজ এরিয়া, কোন এরিয়াটা ইরেজ করবেন সেটা আপনি সিলেক্ট করে দিলেন। আপনি এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করলেন। ফটোশপ ইলাস্ট্রেটরের মনে করেন বিকল্প এটা ডিলেট এরিয়া দিবেন, দিলে ও একটু টাইম নিবে, ওই এরিয়াটা ডিলেট হয়ে যাবে। আমি সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন খুবই চমৎকারভাবে লেখাটা চলে গেল, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আমি যদি পুরো এইটাকেই না চাই তাহলে আমি সিলেক্ট করে দিয়ে দিতে পারি। আরও একটা জিনিস হলো, যদি আমি এখান থেকে এই যে এরিয়া সিলেক্ট বা মডিফাই এরিয়া, এই মডিফাই এরিয়া থেকে ক্লিক করে যদি আমি এটাকে সিলেক্ট করি, এখন আপনি যদি এখানে মনে করেন লিখে দিবেন ফাদার, আপনি কিন্তু কোনো কিছু না লিখে যদি আপনি মডিফাই এরিয়াতে দেন তাহলে কিন্তু ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি লিখে দিবেন ফাদার, তাহলে আমি এটাকে দিলাম, ওর দেখি কী দেয়, ওটা দিতে থাকুক। ওকে, আমি এখানে ফাদার দিছিলাম কিন্তু ওরা যেটা দিল সেটা হলো অন্য কিছু দিছে। এই যে দেখেন এখানে অন্য কিছু অ্যাড করে দিছে। তো আমি যদি এখানে কোনো কিছু না লিখে যদি জাস্ট আমি একটু ব্যাগে যাই, কোনো কিছু না লিখে যদি আমি এখান থেকে ডাইরেক্ট হলো সিলেকশনটা করে যদি আমি এখানে মডিফাই দিতাম তাহলে ওটা রিমুভ হয়ে যেত। কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমরা ডিসিলেক্ট করতে পারি, এবং এখানে কিন্তু 3টা করে অপশন দিবে। আপনি যখন কোনো কিছু ক্রিয়েট করবেন, মডিফাই করবেন, তখন 3টা করে অপশন কিন্তু ওরা দিয়ে দিবে। এখন আমি যে ভেক্টরটা তৈরি করছিলাম, এটা বললাম আমার ভেক্টর, আমি এক্সপোর্টে ক্লিক করি, আমি এখান থেকে এসভিজি সেভ করব। দেখেন সেভ হয়ে গেল। আপনি প্রথম যখন এটা ইউজ করবেন, কয়েকটা সেভ করার পরে আপনার এইখানে নোটিফিকেশন আসবে, ডাউনলোডটা অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তাহলে যতগুলো একবারে সিলেক্ট করবেন সবগুলো একবারে আপনি হলো সেভ করতে পারবেন। আপনি এগুলোকে যত যা পিএনজি করতে চান পিএনজি করতে পারবেন। আমি এটাকেও একটু পিএনজি করেই, এটাকে রাইট বাটন ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এ দেখেন রিমুভ হচ্ছে। এটাকে দেখবেন খুব চমৎকারভাবে এরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এগুলো সবই তৈরি হলো এআই দিয়ে। এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো সব এআই দিয়ে তৈরি। এই যে দেখেন একদম, আমার যদি আপ স্কেল করে নিতাম তাহলে এই যে ঘোলা ভাবটা সেটা আর থাকতো না। এখন আমি যদি চাই এইগুলোকে ধরে 3টাকে একবারে ধরে এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি দিতে পারি। এখানে ভেক্টর একটা আছে বলে পিএনজি এসভিজি লেখা দিচ্ছে, আমি পিএনজি দিয়ে দিব, সবগুলো পিএনজি হয়ে যাবে। আমি যেটা এক্সপোর্ট করলাম সেটা এই যে এসভিজিটা ওপেন উইথ ইলাস্ট্রেটরে দিয়ে দিলাম, ইলাস্ট্রেটরে দিয়ে দিলাম। দেখেন আমার এটা ইলাস্ট্রেটর ওপেন হলো কত চমৎকারভাবে। সাদা কালার আমার দরকার নেই, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস, এই যে এর ভিতরে যে সাদাগুলো আছে, আমি এখন শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারি, অল্টার ধরে কেটে দিতে পারি। এই যে আমার এগুলো লাগবে না, আমি অল্টার ধরে কেটে দিলাম, ব্যাস আমার এটা ভেক্টর হয়ে গেল। এই যে দেখেন যেটুকু আছে ওগুলো আমরা কেটে দিব। এটা এআই দিয়ে তৈরি, তার মানে আমি এআই দিয়ে ডিজাইন তৈরি করে এআই দিয়েই সব করে ফেলতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়া। আপনার ইলাস্ট্রেটরে দেখা যায় অনেক সময় হ্যাং করে, অনেক সমস্যা হয়। এখন এইটা পিএনজি করার পরে আমি এখন যাব যেটা রাস্টার, চমৎকার আরও জিনিস সামনে থাকবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। রাস্টার ইমেজ, আমি সাপোজ এখান থেকে কোনো কিছু একটা তৈরি করব, তাই তো? তবে একটা জিনিস সমস্যা আছে, এই সাইটে টেক্সট বেস কাজটা কম হয়। যেমন আইডিওগ্রামে আপনি যদি কোনো ডিজাইন করেন,
ওখানে যে টেক্সট দিবেন সেই টেক্সটটা কিন্তু ওরা অ্যাড করে, কিন্তু এখানে কিন্তু এই দিক থেকে একটু সমস্যা করে। ওকে, আমি হয়তো বা এই ইমেজটা ওপেন করলাম আইডিওগ্রাম থেকে, জাস্ট প্রম নেওয়ার জন্য আমি এখান থেকে এই প্রমটাকে কপি করলাম, করে এইখানে এসে আমি যখন রাস্টার ইমেজে ক্লিক করছি দেখেন একটা কি তৈরি হচ্ছে, বক্স তৈরি হচ্ছে। এইটাকে চাইলে আপনি আপনার সাইজ মতো দিতে পারবেন। এখানে আপনি কি লাগবে এটাকে ক্লিক করে আপনি জাস্ট এখানে দিলেন। আপনি যদি এই সাইজটা মনে করেন হাইটটা আপনি দিবেন 1500 দিয়ে ইন্টার দিলেন, দেখেন এটা সাইজ কিন্তু বেড়ে গেল। আপনি আপনার ইচ্ছে মতো সাইজ দিয়ে এখানে টেক্সটটা দিলেন, মডিফাই ইমেজ দিলেন, তাহলে কি হবে, ও ইমেজ জেনারেট করবে। এতক্ষণ তো দেখালাম জাস্ট পিএনজি করা, মানে চমৎকারভাবে পিএনজি ভেক্টর এগুলো করা, কিন্তু ও আপনার মনের মতো করে যে প্রম দিবেন, প্রমের উপরে ডিপেন্ড করে এই যে দেখেন কত সুন্দর একটা ইমেজ বানাই দিছে। এবং এইটাকে আপনি আরেকটা অল্টার ধরে কপি করবেন, করে অল্টার ধরে কপি করলেন, করে এই দ্বিতীয় আরেকটা অপশন আছে নিচে, এটাই ক্লিক করবেন, তাহলে দেখবেন ওর আরেকটা ভার্সনও দিয়ে দিছে, আরেকটা ভার্সন দিছে। এখন আপনার কি লাগবে, এখন আপনি ভেক্টর তৈরি করবেন ডাইরেক্ট অ্যাডোবিতে, যেমন ভেক্টর তৈরি করা যায়, আপনি অ্যাডোবিতে যেমন হলো আপনার পেইড ভার্সনটা থাকলে ভেক্টর তৈরি করা যায়, ঠিক সেমভাবে এখানে ভেক্টর বানাতে পারবেন। আমি একটু আইডিওগ্রামে যাই, আইডিওগ্রামে গিয়ে কোনো একটা জিনিস নিব আমি, দেখেন এই আইডিওগ্রামে বহুত কিন্তু পাওয়া যায় এখন। ওকে, এই প্রমটা নিলাম, আমি কোনো কিছু এখনও চেঞ্জ করিনি, এই যে যখনই ক্লিক করব তখনই কিন্তু এখানে চলে আসবে। আমি এখানে প্রমটা দিলাম, আমি পরবর্তীতে একটু ছোট ছোট ভেক্টর বানাই দেখাচ্ছি। এটাকে দিলাম, দিয়ে আপনি যদি ডিটেলস, এই যে এনি ডিটেলস থাকে তাহলে ক্রিয়েট করবেন, এই যে এরকম থাকবে না, এরকম ডট থাকবে, হাই দিবেন, মডিফাই যেমন দিবেন তেমন দিয়ে মিডিয়াম দিয়ে দিলাম, দিয়ে আমি মডিফাই এরিয়া দিলাম, মানে মডিফাই ইমেজ দিলাম। ও একটু সময় নেবে, কারণ আপনি ডিটেলস যত বেশি দিবেন তত বেশি একটু টাইম নেবে। এখন আমি সাপোজ হলো একটা তৈরি করব কোনো একটা ভেক্টর। ওকে, তো আমরা যেটা দিলাম দেখেন ওই প্রমের হয়ে রেইনবো স্টাইলে আমাকে এই দুইটা দিল ভেক্টর, এটা কিন্তু ভেক্টর, আপনি এখান থেকে এসভিজি সেভ করতে পারবেন। কিন্তু এইখানে দেখেন অপশন ছিল, আমি যদি কোনো প্রম দিই কোন স্টাইলটা আমি চয়েস করব। এখানে ভেক্টর আর্ট করব, ওরা ভেক্টর আর্ট দিছে, এখানে ভেক্টর কাওয়াই স্টাইল করব, মানে আমরা যে ক্লিপার টাইপের যেগুলো বানাই, কার্টুন টাইপের বানাই, কোনটা লাগবে আপনার, শেমলেস ভেক্টর, লাইন আর্ট টাইপের সবই আছে। আমি এখান থেকে একটা প্রম নিয়ে নিলাম। ওকে, যে ফ্রগ হলো কি করতেছে, বিঞ্জো বা ব্যঞ্জো এরকম টাইপের কিছু একটা বানাচ্ছে, আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে যদি আপনি কোনো আরও কালার টালার ঠিকঠাক করতে চান তাও করতে পারবেন, অনেকগুলো অপশান আছে। তো আমি ভেক্টরে গিয়ে এটা দিলাম, এটা দিয়ে আমি মডিফাই ইমেজ দিলাম। আপনি কিন্তু চাইলে সাইজটা ঠিক করতে পারতেন যে আমি একটু লম্বা টাইপের নিব, না একটু স্কোয়ার নিব, না ওয়াইডে বেশি নিব, যেটা করবেন সেটা আপনি এখানে করতে পারবেন। এবং এখানে দেখেন আমি ভেক্টর ইলাস্ট্রেশন সলিড কালার ব্যাকগ্রাউন্ড ডিটেলস লিখে দিছি। যখন আমি এইভাবে ডিটেলস লিখবো, যারা আমার আগের এআইয়ের ভিডিওগুলো দেখেন নাই তারা ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। দেখেন এইটা দিয়ে দিছে। আমি যদি এই সেম ভেক্টরটা আমি এইটাকে একদম এটা এনি ডিটেলস দিয়ে যদি করি, ওকে, এখান থেকে ভেক্টরের জায়গায় আমি একটু শেমলেস ভেক্টর টাইপের একটু দিয়ে দেখবো এক একটাই কী কী দেয়। আচ্ছা, এনি ডিটেলসটা রেখে ভেক্টরটাই রাখবো, এই একটা তৈরি হলো। ওকে, দেন এখানে ক্রিয়েট হতে থাকুক। এটা আমি এই ফাঁকে কী করব, বাইরে ক্লিক করলাম, করে আবার রাস্টার ইমেজে গেলাম। রাস্টার ইমেজে গিয়ে এই সেম জিনিসটাকে আমি রাস্টার ইমেজে দিব, তবে ভেক্টর ইলাস্ট্রেশনটা আমি দিব না, সলিড কালার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু দিব না। এই যে দেখেন মডিফাই দিলাম, দেখেন যখন আমি ডিটেলসটা মানে বাড়িয়ে দিচ্ছিলাম তখন আমার সলিড ফ্ল্যাট কালার টাইপের দিচ্ছিল, যখন আমি ডিটেলসটা একবারে কমাই দিছি তখন দেখেন কত চমৎকারভাবে আমাকে যে আমার এখানে যেটা দিছিল ঠিক ওই রকম স্টাইলেরই আমার ফ্রিতে ভেক্টর দিল। আমি এটাকে এসভিজি সেভ করতে পারি, অথবা এসভিজি সেভ করার আগে এটাকে আপ স্কেল করার অপশন নেই, কারণ ভেক্টর তো হয় না। চাইলে আমি এটাকে হলো কি করতে পারি, এসভিজি সেভ করলাম, এখানে দুইটা অপশন দিছে দেখেন, এই যে আমি এটাকেই সেভ করলাম, ওপেন উইথ ফটোশপে দিয়ে আমি এই যে ফটোশপে দিয়ে দিলাম, এই যে দেখেন ভেক্টরটা আমার এটা ওপেন হয়ে গেল। এই যে প্রত্যেকটা কি ব্যাকগ্রাউন্ড সরাই দিলাম, এবার প্রত্যেকটাই ভেক্টর, কিন্তু এটা প্রতিটা জায়গায় ভেক্টর, এটা চলে আসলো। এরপর দেখেন রিয়েলিস্টিক ইমেজ দিছে, এটা হলো আমার রিয়েলিস্টিক ইমেজ। আমি যদি মনে করি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, প্রথমত এটাকে আমি আপ স্কেল করব, কারণ ভেক্টর আপ স্কেল করা যায় না, করতে হয় আপনার ইমেজ। এটাকে আপ স্কেলে বসাই দিলাম, আপ স্কেলে বসানোর পরে এটা শেষ হলে আমি ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দেখব। এখনও আমরা মকআপ বাকি, এইবার দেখব আমরা মকআপটা কীভাবে করতে পারি আমাদের যে পিএনজিগুলো আছে এই পিএনজিগুলো দিয়ে। এই যে দেখেন এটা আপ স্কেল হয়ে গেল। তারপরে কি করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা হতে থাকুক। আমি যদি এখানে ক্লিক করি এই জায়গাটায়, তাহলে আমি
একটা একটা করে ইমেজ কি করতে পারবো, ওপেন করতে পারবো। এখানে আমার যদি এটাকে দরকার হয় আমি এটাকে আপলোড চলবে, ওটা ওপেন হয়ে যাবে, আমি ওটাকে ওটা কিন্তু আপ স্কেল করা একটা ইমেজ, অনেক বড় ইমেজ। এই যে দেখেন এটা ওপেন হয়ে গেল, এটা পিএনজি করাই আছে, আমি চাইলে এটাকে ভেক্টর করে ফেলতে পারবো। মানে এত চমৎকার একটা সাইট, আপনি যদি এর ব্যবহারটা ভালো করে করতে পারেন তাহলে অনেক ভালো কিছু পাবেন। ওকে, এটা দেখেন ভেক্টর করে দিছে, রিয়েলিস্টিক ইমেজটা ভেক্টর করে দিল। আর আমি চাইলে সেম জিনিসটা আবার ভেক্টর এখান থেকে তৈরি করতে পারছি। ওকে, এটা এখানে থাকলো, আমি এখন মকআপ ক্রিয়েট করব। মকআপ মনে করেন এইটা একটা মানুষ বা একটা ছেলে বা একটা মেয়ে পরে আছে এরকম কিছু, তাহলে আমি এখানে কি করব, আপনার মক টি শার্ট কী লাগবে এখানে বলে দিবেন। আমি লিখে দিব ক্রিয়েট এ হোয়াইট টি শার্ট মকআপ, ক্রিয়েট এ ম্যান 30 to 40 ওল্ড হোয়াইট টি শার্ট মকআপ। জাস্ট আমি এইটুকু লিখলাম, রিক্রাফটে দিলাম। এখন আপনি যদি এখানে আবারও বলি, আমি যে বারবার বলছি সাইজ কিন্তু এইখান থেকে আপনাকে ঠিক করে দিতে হবে, ওরা কিন্তু স্কোয়ার টাইপেরটা বেশি ধরে। এখন আমার এখানে আমি যেটা দিলাম ওইটাই মকআপ তৈরি হবে। দেখেন এতটুকু ভিডিওর ভিতরে আমি কত কিছু তৈরি করে ফেলছি। তার মানে আপনি যখন প্রম্পটটা বাইর করতে পারবেন, ChatGPT দিয়ে এখন কিন্তু প্রম্পট বাইর করা যায়, তো আপনি কোনো কিছুর প্রম্পট বাইর করতে পারলেও নেক্সটে দেখাবো আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কিভাবে আপনি করতে পারেন এআই দিয়ে। খুবই চমৎকার ওয়ে আছে। তো আমি এখানে গেলাম, এই যে দেখেন এই মকআপটা তৈরি হলো। এখন আমি আমার সেই পিএনজি, এই পিএনজিটাকে টান দিয়ে যদি আমি এর ভিতরে নিই, এই যে দেখেন এর ভিতরে বসে যাবে। এই যে দেখেন মকআপে বসে গেছে। আমি এটাকে একটু ছোটো করে ফেলে, এই যে মকআপ হচ্ছে, নিচের এটা আমার এখন দরকার নেই, এটাকে কেটে দিলাম। এই যে মকআপ হয়ে গেল। জাস্ট পিএনজি করে রাখবেন, মকআপ বানাবেন, আপনার কেমন টাইপের মকআপ লাগবে ওটা লিখে দিবেন। ব্ল্যাক যদি হাইট দেন তাহলে ব্ল্যাক দিতে পারেন, দিয়ে আপনি পিএনজিটা এর ভিতরে ঢুকাই দিবেন, মকআপ হয়ে গেছে। আপনি এখন চাইলে আচ্ছা এ করে দিলাম, আপনি চাইলে এটাকে জাস্ট এই ইমেজটাকে সেভ করবেন, সেভ এখান থেকে পিএনজি সেভ করবেন বা জেপিজি সেভ করব, জেপিজি সেভ হয়ে যাবে। আমি একটু দেখাই, জেপিজি ওপেন করলাম, এই যে দেখেন কত সুন্দরভাবে আমার সেটা দিয়ে দিল। এখন এটা যদি আমি আপ স্কেল করে নিতাম তাহলে কিন্তু কি হতো, আমার ঘোলা ঘোলা ভাবটা থাকতো না। এই যে মকআপ হয়ে গেছে। তার মানে আপনি যে কোনো কাজ আপনি এখানে বসেই এখন করে ফেলতে পারবেন খুবই অনায়াসে। সাপোজ এটা আপনার হলো, এটা হলো, কিন্তু আপনি চাচ্ছেন একটা ফ্রেমের মধ্যে ঢুকাতে, আপনি এখানে আসবেন, আপনি আপনার ইচ্ছা মতো ফ্রেম নেবেন, অথবা ফ্রেম নেওয়ার পরে এখানে সাইজ দিয়ে দিবেন। আমি এখানে দিলাম হলো 1600x1200, এখানে ক্লিক করলে লিখে দিলাম 1600, আর এখানে ক্লিক করে লিখে দিব 1200। দেখেন এই চলে আসলো। এটাকে সিলেক্ট করব, জাস্ট এবার ইমেজটাকে টান দিয়ে কী করব, এই যে ইমেজটা টান দিয়ে এই ফ্রেমের ভিতরে দিয়ে দিব, ইমেজ ওই ফ্রেমে চলে যাবে। ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম, ওয়েট আমি এটাকে ব্রিং টু ব্যাক দিয়ে দিই, সেন্ড টু ব্যাগে। এই যে দেখেন, আচ্ছা একটা মিনিট, ফ্রেমের ভিতরে ওকে, আমি এই ইমেজটা একটু দেখি ফ্রেমের ভিতরে দিলে যায় কি না। হ্যাঁ, এইটা দেখেন, যেটা আমি সলিড ইমেজ ছিল, এটা এখানে দুইটা অবজেক্ট আছে যার কারণে সমস্যা করতেছে। এই সলিড ইমেজটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, এখন যতই বড় করি ফ্রেমের বাইরে আর কিন্তু যাবে না। তার মানে আপনি এখানে চাইলে এখন মকআপও তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। মকআপ তৈরি করে ওইটাকেই আপনি একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরেও নিতে পারবেন। এখানে আরও অপশান আছে, এখানে হলো 4টা ইমেজের অপশান আছে। এখানে যদি আমি ক্লিক করি, আমি এখানে একটু দিই, এই দেখেন ইমেজ সেট, সরি আমি এইটা এখানে থাকবে। এখানে দেখেন ইমেজ সেটে ক্লিক করলাম, এই ক্লিক করবো, এখানে যা লিখবো আমি সেই জিনিসটা এখানে সেট হয়ে যাবে। আমি যদি কোনো কিছু এখানে লিখি, এই সেম যে প্রম্পটটা নিলাম এই প্রম্পটটা যদি এখানে লিখি, সেট করে করে এই যে রিক্রাফট, এটাই ক্লিক করবেন, এখানেও দিবেন রিক্রাফট, ওর মতো ক্রিয়েট হতে থাকবে। অথবা আপনি কি চাচ্ছেন সেটা এখানে বলে দিলেই সুন্দর করে ও দিয়ে দিবে। আপনি চাচ্ছেটা যদি মনে করেন যে 4 রকমের জিনিস বানাই সেটাকে সেভ করবেন একটা ইমেজ আকারে, সেটাও কিন্তু আপনি পারবেন। ওকে, এটাও তৈরি হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। দেখেন আমি যে ফ্রেমটা তৈরি করলাম ইমেজ সেট, এটাই ক্লিক করলাম, দেখেন আমি 4টা একই প্রম্পট 4টা দিছি, 6টা দিছি, দেখেন 6 রকমের ডিজাইন তৈরি করে দিয়েছে। এবং এটা কিন্তু প্রত্যেকটা ভেক্টর, প্রত্যেকটাই চাইলে আপনি এসভিজি ডিজাইন ডাউনলোড করতে পারবেন। আর যদি এইটাই ক্লিক করে চান তাহলে এটাকেও আপনি এসভিজি অথবা জেপিজি ইমেজ সেভ করতে পারবেন। এবং জেপিজি ইমেজ আমার সেভ হয়ে গেল। জেপিজি সেভ হওয়ার পরে ওই 6টাই সেভ হচ্ছে একবারে। এই যে দেখেন 6টাই একবারে সেভ হয়ে গেল, কিন্তু এটা ফ্রেম আকারে কিন্তু আমার হলো। আপনি চাইলে এটাকে একটা স্ক্রিনশটও দিয়ে নিয়ে নিতে পারবেন। এরপর একটা জিনিস দেখাই, আমি এগুলোকে একটু ডিলিট করি, তাহলে আমার না হলে আবার হ্যাং করবে। যদি আপনি ভেক্টর ইমেজে যান, খেয়াল করে দেখেন এখানে লাইন আর্ট টাইপের আছে, এই যে লাইন আর্টে গিয়ে
আমি একটা প্রম দিলাম যে লাইন আর্ট তৈরির একটা প্রম, যে আমি গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে মিডজার্নির ভিডিওতে যে কিভাবে আমরা কালারিং পেজ বা এই টাইপের জিনিস বানাতে পারি। তো সেখানে আমরা লাইন আর্ট নিয়ে কথা বলছিলাম বা কালারিং পেজ, সেই কালারিং পেজের জিনিসটাই আমি এখানে দিলাম। এই যে দেখেন কালারিং পেজের যে জিনিসটা আমার যদি A4 সাইজের লাগে তাহলে আমি A4 সাইজটা এখানে লিখে দিব, যে সাইজটা হয়, দিয়ে আমি এখানে সেই কালারিং পেজ তৈরি করতে পারি। এই যে 2টা করে ভার্সন দেয়, আপনি জাস্ট অল্টার ধরে এটা কপি করে রাখবেন, এই যে 2টা ভার্সন পেয়ে গেলেন। ধরবেন 2টাকে, রাইট বাটন ক্লিক করেন, একটা একটা করে ধরে ভেক্টরাইজ দিয়ে দিবেন। এটা ভেক্টোরিয়া আছে। আপনি যদি রিয়েলিস্টিক ইমেজেও যান, এখানেও দেখবেন এরকম অপশান পাবেন, আপনি কোন টাইপের রিয়েলিস্টিক করবেন সেটাও পাবেন। তো মোটামুটি সাইটটা নিয়ে ডিটেলসে তো কথা বললাম, আশা করি পুরো ভিডিওটা মন দিয়ে দেখছেন এবং অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছেন। এই সাইটটা ব্যবহার করেন। এখন বলবো আপনার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে গিয়ে এই যে ম্যানেজ সাবস্ক্রিপশনে যাবেন বা প্রাইস অ্যান্ড প্ল্যানে যাবেন। এখানে গেলে আপনারা একটু ডিটেলস জানতে পারবেন যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, ম্যানেজ সাবস্ক্রিপশনে না, আমি প্রাইস অ্যান্ড প্ল্যানে যাব। ওকে, আমার এখানে সবগুলো দরকার না, আমি এটাকে সব ডিলিট করে দিলাম। ক্লিক করলাম, প্রাইস অ্যান্ড প্ল্যানে ক্লিক করব। দেখেন এখানে দেওয়া আছে অনেক সুন্দরভাবে। ফ্রি সেটা হলো কি হয়, ওরা পাবলিক থাকে, ওদের হলো কমিউনিটিতে থাকবে। ইমেজ ক্যান বি ফাউন্ড, পাবলিক গ্যালারি ক্যান বি ইউজ কমার্শিয়ালি। আপনি ফ্রিটাও হলো কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফ্রিটাও কিন্তু কমার্শিয়ালি ইউজ করতে পারছেন, কিন্তু আপনি পেইড যেটা মাসে $20 এটা যদি নেন, তাহলে আপনি যত সময় এখানে লাগতেছে তার চেয়ে বেশি দ্রুত পাবেন। 1, 2 হলো এটা পাবলিক হবে না। এটা হলো আপনার ওনারশিপ, আমি নিজে থাকবো, আমি যে ইমেজেই ক্রিয়েট করবো না কেন তখন ওনারশিপ আমার থাকবে। ফ্রিতে ক্রিয়েট করলে কিন্তু রিক্রাফট ওনারশিপ থাকবে, কিন্তু বলতেছে কমার্শিয়াল ইউজ করা যাবে, মানে যে কোনো মার্কেট প্লেসে আমরা চাইলে সেল করতে পারবো এখান থেকে করে। বাট আরও ডিটেলস দিবে পেইড যদি ভার্সনটা হয়। তার মানে কিছু টাকা আপনাকে খরচ করতে হবে। আরও একটা বুদ্ধি হলো 4-5 জন মিলে নিতে পারবেন। একটা মেইল আইডি খুলবেন, যে মেইল আইডিটা আপনি কি করবেন, সবাইকে লগ ইন করার অপশন দিতে পারবেন। এমন একটা মেইল থাকবে নতুন, ওই মেইল দিয়ে আপনি এটা কিনলেন, কেনার পরে ওই 5 জন মিলে মনে করেন নিলেন $20, তাহলে 400 টাকা 450 টাকা করে পড়লো। 5 জনই আপনি লগ ইন করতে পারবেন, করে 5 জনই কিন্তু 5 জনের মতো করে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে যে যার মতো ক্রিয়েট করে আবার মনে করেন সব ডিলিট করে দিলেন, তাহলে আর থাকলো না আপনার এখানে যে কে কী ক্রিয়েট করতেছে। তো এইভাবে করে আপনারা কাজটা করবেন এই সাইটে। আরও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।